কালকে আরেকটা খুব বিরাট বড় বিজ্ঞানের আবিষ্কার আমরা দেখেছি এই মাসটাতে। সেটা হচ্ছে এরকম যে আউটার স্পেসে, মানে একদম মহাশূন্যে বিজ্ঞানীরা মস মস মানে আপনি তো জানেন যেগুলো অ্যাকচুয়ালি শ্যাওলা, আর কি সোজা কথা বাংলা বলে। শ্যাওলা বিভিন্ন টাইপের হয়। একটা বিশেষ প্রজাতির শ্যাওলা একদম কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট এবং স্পেস স্টেশনের বাইরে মহাশূন্যে প্রায় 11 মাস ছিল। একদম তাতে একদম মানে মহাশূন্যে তাতে কোনো কাঁচের জারে বা টেম্পারেচার কন্ট্রোলে রাখা হয়নি। অর্থাৎ মহাশূন্যের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করে 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -160 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত। তো সেই বিশাল টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনে মসের যে স্পোর, মানে যেগুলো থেকে মসের জন্ম হয়, সেগুলোকে রাখা হয়েছিল প্রায় 11 মাস। 11 মাস বাদে সেগুলোকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে। পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, দেখা হচ্ছে যে দেখছি যে অনলি 20% স্পোর জার্মিনেশন করতে পারেনি, কিন্তু 80% স্পোর আবার সেখান থেকে জার্মিনেশন করতে পেরেছে। অর্থাৎ এই যে মসের যে স্পোর গুলো, যেখান থেকে যে বীজগুলো যেখান থেকে আবার মস হতে পারে, সেগুলো মহাজাগতিক রেডিয়েশন, কসমিক রেডিয়েশন, সানের সব টাইপের বাজে রেডিয়েশন, টেম্পারেচার, ভ্যাকুয়াম, যেখানে কোনো বাতাস নেই, এগুলো সব সহ্য করার ক্ষমতা রাখে। এটা কেন গুরুত্বপূর্ণ আবিষ্কার? কারণ আমাদের এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না যে কিভাবে মানে পৃথিবীতে প্রথম প্রাণ এসেছিল। তো একটা তত্ত্ব হচ্ছে এই যে মিটিওরে করে, অর্থাৎ ধূমকেতু বা বিভিন্ন রকম হয়তো কোনো অ্যাস্ট্রয়েড বা পাথরের মধ্যেই সেই স্পোরটা ছিল, বীজ ছিল, যেটা পৃথিবীতে পড়ে আস্তে আস্তে প্রাণের সৃষ্টি হয়েছে। তো এর বিরোধীরা যারা ছিলেন তারা বলতেন যে না, এই যে স্পোর বা যদি কোনো বীজ ধূমকেতুর মধ্যে থাকে বা এর মধ্যে থাকে, সে তো মানে এই মহাজাগতিক কন্ডিশন, এত কম টেম্পারেচার, ভ্যাকুয়াম, কসমোলজিক্যাল রেডিয়েশন, তাতে কিন্তু বীজগুলো মারা যাবে। তো কোনোভাবেই বাইরে থেকে প্রাণ পৃথিবীতে আসতে পারে না, কোনো পাথরে চেপে আসতে পারে না। কিন্তু এই এক্সপেরিমেন্ট কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে রীতিমতো ভাবে মহাশূন্যে একটা পাথরের গায়ে চেপে মসের অর্থাৎ শ্যাওলার বীজ এ মহাজগৎ থেকে ও মহাজগতে ভ্রমণ করিতে পারে। সুতরাং এটা একটা বিরাট বড় বিজ্ঞানের আবিষ্কার, যে আমরা যেভাবে ভাবি যে কিভাবে প্রাণের সৃষ্টি হলো, হয়তো এটা একটা নতুন দিগন্ত খুলে দেবে।